আজকের রানী চালকুমারী, সঙ্গে গয়না মসুর ডাল। এদিকে যদি তোমরা চিনতে না পারো তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে চিনতে পারবে। আর যদি তোমাদের রানীকে সাজাতে হয় তাহলে আমার মতো ঠিক এভাবেই গয়না পরিয়ে সাজিয়ে নিও। তো কিভাবে সাজালাম রানী চালকুমারীকে সেটাই দেখো। তো ফাইনালি আমার লুকিংটা তোমরা দেখে নিলে। এবার কিভাবে সাজালাম সেটাই দেখো। গাছের চালে হয়েছিল বড় এক চাল কুমড়ো। তো উনি পেকে পুরো সাদা হয়ে গেছে, সবার চুল পাকে, ওনার পুরো বডি পেকে গেছে। যাই হোক, আমি সেখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম। এতটাই মোটা ছিল যে হাতে না কাটতেও বেশ অসুবিধাই হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত কেটে নিলাম। আর গয়না মসুর ডাল তাদেরকে ভালো করে বেটে চন্দনের মতো করে নিলাম। আর এই যে দেখছো দানাগুলো, এদেরকে আবার নতুন করে রানী করার জন্য পুঁতে দিলেই হবে। আর দেখো, আরও ছিল সঙ্গে ভোলার মাছের পাতুরি। তো ভোলা মাছের পাতুরিটা তো ফাইনালি দেখতেই পাচ্ছ কিভাবে হয়েছে, একেবারে লাল লাল ঝাল ঝাল। আর যে দেখছো মসুর ডাল, সেটা আমি এবারে বড়ির আকারে গয়নাগুলো করে নিচ্ছি। গয়নাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে রানী চালকুমারীকে আমি কড়াতে তেল দিয়ে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে সর্ষেটা বেশ চটপট চটপট ফুটে ওঠার পরে বেশ ভেঙে দিয়েছি মাথাগুলো। অত চটপট হওয়ার কি আছে, যার জন্য মাথাগুলো ভেঙে পুরো বাটির উপরে বসিয়ে দিয়েছি বড়ির সঙ্গে। এবারে কুমড়োর কুচি চাল কুমড়োটাকে কড়ার মধ্যে দিয়েছি জব্দ হওয়ার জন্য। দেখ কেমন লাগে। দিলাম আর একটু রং ভালো হওয়ার জন্য হলুদ আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি নুন, যাতে করে ওরা আর বেশি নরম হয়ে যায়। কারণ কথা শুনতে হবে তো, কারণ যাতে আমার কথা মতো চলে, সেই কারণে দিলাম নুন দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ঢাকাঢাকি করার পরে, নাড়াচাড়া করার পরে দেখো ঠিক আমার কথা শুনলো। তো মাথা নিচু হয়ে গেল, সবাই নরম হয়ে গেল। তো ফাইনালি একেবারেই রানী হওয়ার জন্য রেডি। তো এইবারে দেব গয়না, মসুর ডালের গয়নাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার কুমড়ো রানীর আর গয়না মসুর ডালের মিক্সচার। তো ফাইনালি আমার হয়ে গেল লুকিংটা। দেখো কেমন লাগছে। যদি তোমরা এভাবে কেউ করে না থাকো তাহলে প্লিজ এভাবে করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যারা একটু টক খেতে ভালোবাসো তাহলে এভাবেই করো, কেননা ভালো খেতে হলে টকে, ঝালে, মিষ্টিতেই খেতে হয়। তো যাই হোক, দেখতে কেমন লাগছে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। আজ দুপুরের ছিল এটাই, কারণ একটা ভাজা, ডাল, মাছ আর ছিল, আর কিছু ছিল কি আর বোধহয় কিছুই ছিল না। যাই হোক, তো হয়ে গেল। আর এই যে ভোলা মাছ খেলে তো সবাইকে ভুলিয়ে দেয়, আমাকেও ভুলিয়ে দিয়েছিল। তো আমি ভুলিনি কিন্তু এই সুন্দরী চাল কুমড়োকে। তো আবার তোমাদের দেখাতে এলাম। যদি তোমরা কেউ সত্যি এইভাবে করে না খেয়ে থাকো তাহলে প্লিজ এভাবে করে দেখো, ভীষণ ভালো লাগবে আর ভীষণ খেতে ভালো হয়, টক একটু ঝাল ঝাল। আর এই যে গয়নাগুলো দেখছো, গয়নাগুলো হাতে তৈরি, ভীষণ ভালো লাগে। তো আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই করে খেয়ে দেখো। বাই।